আমারও নবীর সাহাবারা সে যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বেলাল ছাড়েনি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সেনা দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে যুদ্ধের দামামা উঠলো বেজে যুদ্ধের দামামা উঠলো বেজে হলো না গোসল করা দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে পিছন থেকে কাফেরের দল মারলো তারে ছোরা দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা সে যুগের সাহাবারা আল্লাহ নবীর যুগে এই সাহাবীরা মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেরেরা তাদের প্রতি অকথ্য নির্যাতন করেছে এত কষ্ট দিয়েছে সুবহানাল্লাহ উত্তপ্ত মরুভূমির মাঠে বালুর উপরে শুয়ে বুকে গরম পাথর চাপিয়েছে তবু তারা ইসলাম থেকে সরে যায়নি দিন থেকে সরে যায়নি বন্ধুরে আমার ভাইয়েরা আমার আল্লাহর নবী গভীর রজনীতে নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবেন দরজা খুলতে একজন তরুণ যুবক এইভাবে কাপড়টা ধরে দাঁড়িয়ে রয়েছে নবী বললেন কে এ ছেলে কে তুমি এখানে এইভাবে দাঁড়িয়ে রয়েছ সাহাবীটি বলেন নবী গো আমি আব্দুল্লাহ আল্লাহর নবী বললেন তুমি কোন আব্দুল্লাহ সাহাবীটি বলছেন ও আল্লাহর নবী একদিন আপনার বক্তব্য শোনার পরে আমার মাকে গিয়ে বললাম মা আমি মুসলমান হয়ে যাব নবী গো আমি ইয়াতীম বাফারা আমার মা আমাকে আমার চাচার বাড়িতে নিয়ে গেল আর আমার চাচাকে বলল তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে ও আল্লাহর নবী আমার চাচা ইসলামের শত্রু আবু জাহালের দলের লোক আমাকে বলেছিল তুই যদি মুসলমান হয়ে যাস একবার ভেবে দেখ এই বাড়ি ঘর জমি জায়গা সব তোকে পরিত্যাগ করতে হবে
হবে, কোনো কিছুই দেওয়া হবে না। চাচা গো, সব যদি কেড়ে নাও তাও ভালো, তবু আমি দিন হারা হব না, কালেমা হারা হব না, মুসলমান আমি হব। সত্য সত্যই দেখলো ছেলেটা মুসলমান হয়ে যাবে। ও আল্লাহর নবী, আমার চাচা নিষ্ঠুর ভাষায় বলেছিল, কান করে শুনে নে, গায়ের জামাটা মুসলমানরা দেয়নি, পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি, এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। ও জনপুরের যুবক নওজোয়ান ভাইরা, কান করে শুনে নাও, ইসলামের মহব্বত, দ্বীনের ভালোবাসা। চাচা গো, সব যদি কেড়ে নাও তাও ভালো, তবু আমি ঈমান হারা হব না। বলছেন গো আল্লাহর নবী, আমি তাদের দেওয়া জামা কাপড় সব খুলে দিলাম, বস্ত্রহীন হয়ে গেলাম, উলঙ্গ হয়ে গেলাম, জননী মায়ের কাছে দৌড়ে গেলাম, মা 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 বলে ডাক দিলাম। হায় হায়, আমার মা উলঙ্গ অবস্থায় দেখে লজ্জায় মুখটা ফিরিয়ে দিল। ও আল্লাহর নবী, দুখানা কম্বলের টুকরো দিয়েছিল, একটা গায়ে আর একটা মাজায় বার দিতে গিয়ে ইজ্জতটা না থাকার ফলে ঠাই আপনার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী ব্যবহৃত দুখানা কাপড় তাকে দান করলেন। বন্ধুরে আমার, ভাইরা আমার, নবীর স্বামী বন্ধুরে আমার ইসলাম কবুল করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুরু হলো দিনী কাজে আঞ্জাম। আল্লাহর নবী ওই আব্দুল্লাহর ব্যবহারে একদিন তাকে কাছে ডেকে বলেছিলেন, আব্দুল্লাহ, বলো রে সাহাবী আমার, তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছ, ঈমান এনেছো, বলো তোমার জীবনের শেষ স্বপ্নটা কি? নবীর সাহাবী আব্দুল্লাহ বলেন, ও আল্লাহর নবী, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান এনেছি, আপনার জবান দিয়ে শুনেছি শহীদেরা জান্নাতে যাবে, আপনার জবান দিয়ে শুনেছি শহীদের কবরে কোনো হিসাব হবে না, যুদ্ধের ময়দানে আমি যেন ইসলামের জন্য শহীদ হয়ে যেতে পারি। বড় লম্বা ঘটনা। আল্লাহর নবী কোন এক যুদ্ধে তাকে সময় দিয়েছিলেন, যুদ্ধে যেতে যেতে মাঝ পথে উনি মারা গেলেন, যুদ্ধে যাওয়া হলো না। আজকের দিনের মতো ইন্টারনেট পরিষেবা ছিল না, মোবাইল ছিল না। দুজন সাহাবী নবীর কাছে গেলেন, সালাম দিয়ে বলেন, ও আল্লাহর নবী, নবদীক্ষিত আব্দুল্লাহ মাঝ পথে মারা গেছে। আল্লাহর নবী সেই জায়গায় ফিরে এলেন, লাশটা সামনে রেখে সমস্ত সাহাবীর উপস্থিতিতে জানাজা নামাজ পড়ালেন। ভাই গো, নবী যার জানাজা নামাজ পড়ালেন, বলুন তাকে কোন জায়গায় জায়গা দেওয়া হবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরে তোমরা থামো। কবরে নামলেন, দুটো হাত বাড়িয়ে বললেন, আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতে ধরিয়ে দাও। এই আব্দুল্লাহর লাশটা আল্লাহর নবী কবরে রাখলেন, কাফনের বাঁধন খুলে দেওয়া হলো, মাটি হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেল, সবাই চলে গেলেন। আমার রাসূল ওই আব্দুল্লাহর কবরে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ, আমি তোমার রাসূল বলছি, আমি আব্দুল্লাহর ব্যবহারে রাজি, তুমি রাজি থেকে যাও। হে রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর ব্যবহারে খুশি, তুমি খুশি থাকো। ও জনপুরের নওজোয়ান মুসলমান ভাইরা, বয়সটাও কম হলো না, আপনি আপনার ব্যক্তি জীবনে জানি না কতটুকু আল্লাহ আল্লাহ রাসূল আনুগত্য করতে পেরেছেন। যদি আল্লাহ আল্লাহ রাসূল আনুগত্য করতে পেরেছেন, আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করতে পেরেছেন, তো আলহামদুলিল্লাহ। যদি আপনার ব্যবহারিক জীবনে আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয়ে যায়, আল্লাহে জীবনে কখনো কোনোদিন পরকালে জান্নাতে আপনার জায়গা হবে না। ইসলাম তো এমনি আসেনি,
ইসলামটা কবুল করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য সে যুগের সাহাবীরা কষ্ট পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন। আজ যে মুসলমানরা কষ্ট পাচ্ছে, জৈনপুরে বাড়ি তো জানতে পারেন না। যদি আপনাদের গুজরাটে বাড়ি হতো, যদি আপনাদের উত্তরপ্রদেশে বাড়ি হতো, যোগী আদিত্যনাথের দেশে বাড়ি হতো, মুসলমান হয়ে বেঁচে থাকা কত যে কষ্টকর, মুসলমান হয়ে বেঁচে থাকা কত যে দুর্দিন, দাড়ি টুপি নিয়ে রাস্তায় ট্রেনে বাসে চলা কত যে দুর্দিন, কত যে কঠিন, উত্তরপ্রদেশের মুসলমানরা জানছে। ভাইজানের আমার, বন্ধুরে আমার, এখনো তওবার দরজা খোলা আছে। আসুন আমরা ইস্তেগফার করি, আসুন আমরা তওবা করি। বাংলার মাটিতে আগামী দিনেও মুসলমানদের দুর্দিন নেমে আসবে, এটা মনে রাখবে। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া, আপনারা দেখেছেন, মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে একটা পুজো মণ্ডপের লিফলেটের সামনে আল্লাহ মুহাম্মদের নামকে কুৎসিত ভাষায়, কুরুচি ভাষায় তারা মন্তব্য করে ছেড়ে দিয়েছিল। জি, গোটা বাংলা দেখেছে। এখানকার মুসলমানরা ইচ্ছা করলে পরে 80 ফুট মাটিতে তাদের গেড়ে দিতে পারত। পৃথিবীতে একটাই শান্তির দিন, সেটা হচ্ছে ইসলাম। ইন্না দীন আনদাল্লাহিল ইসলাম। যাদের মধ্যে ইসলাম আছে, তাদের মধ্যে শান্তি আছে, তারা অশান্তির বাতাবরণ ছড়ায় না। সোশ্যাল মিডিয়া দেখছি একটা নিরীহ মুসলমানকে তার দাড়ি ধরে জোর করে বলা হচ্ছে জয় শ্রীরাম বল, বলছেন বলে না, বলে না। পারলে আমরা প্রতিবাদ করতে পারতাম না, পারলে আমরা প্রতিবাদ করতে পারবো। আমরা ওই সমস্ত বেদিনদের, কাফেরদের 80 ফুট মাটিতে গেড়ে দেওয়ার মতো ক্ষমতা মুসলমানরা রাখে। কিন্তু আমরা কোন ধর্মের মানুষের প্রতি অবহেলা করি না। প্রত্যেকটা ধর্মকে আমরা ভালোবাসি, প্রত্যেকটা জাতিকে আমরা ভালোবাসি। তার প্রমাণ আপনাদের দেব। ষড়যন্ত্র চলছে, বাংলাতেও যেন আগুন লাগে, হিন্দু মুসলমানের ফাটল ধরে, হিন্দু মুসলমানের মারামারি হয়, যার জন্য প্রশিক্ষণ দিয়ে কিছু আরএসএস এর মার্কা হিন্দু ভাইদের ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখলাম নদিয়া চাপড়া থানায় সরস্বতীর পুজোর দিনে 4টা অমুসলিম মূর্তি ভেঙে মুসলমানদের নাম দেওয়ার জন্য পালিয়ে যাচ্ছিল। পুলিশের হাতে ধরা পড়েছে 4 জনই হিন্দু, 4 জনই হিন্দু। আমরা দেখলাম ট্রেনে বোম্বিং করতে ধরা পড়লো। বাসুদেবপুর औरंगाबाद निमतिला स्टेशने 2 জন हिंदू। सोशल मीडिया আপনারা দেখেননি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ মুসলমানদের সারা বিশ্বের মানুষ খারাপ চোখে দেখছে। কারণ একটাই, আমরা ইসলাম থেকে সরে গেছি। 1450 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, ভাই সাহেব, আজ যারা এখানে উপস্থিত রয়েছে, যারা এখানে হাজির হওনি, যারা এখানে হাজির আছো, তাদের উদ্দেশ্যে বলি, আমার কথাগুলো তাদের কানে পৌঁছে দিও। জীবনে এটাই আমার অন্তিম হজ। আগামী দিনে তোমাদের প্রতি দেখা নাও হতে পারে। তোমরা দাস দাসীর প্রতি সৎ ব্যবহার করবে, শ্রমিকের ঘাম শুকাবে রেখে পয়সা মিটিয়ে দেবে। আমি চলে যাওয়ার মুহূর্তে তোমাদের কাছে 2টো জিনিস রেখে গেলাম। একটা হচ্ছে আল্লাহর দেওয়া কোরআন, আর আমার বাণী হাদিস। হাদিস ও কোরআনকে যখন তোমরা আঁকড়ে ধরবে, হাদিস ও কোরআনকে নিয়ে যখন তোমরা বুকে চলবে, বিশ্বের সমগ্র জাতি তোমাকে ইজ্জত দেবে, তোমাকে কুর্নিশ করবে, সম্মান জানাবে, শ্রদ্ধার পাত্র হবে। যখন তুমি দুনিয়া লুটতে গিয়ে কোরআন ছাড়া হয়ে যাবে, দুনিয়া কামাই করতে গিয়ে ইসলাম থেকে সরে যাবে, বিশ্বের সমগ্র জাতি তোমাকে লাথি মারবে। এটাই বাস্তব। আমরা দেখলাম ভারতবর্ষের মাটিতে, আমি বলিনি, ইতিহাস প্রমাণ করেছে, এই দিল্লির মসনদে মুসলমানরা 750 বছর ধরে রাজত্ব করেছেন। যে মুসলমানরা 750 বছর ধরে মুসলমানরা ভারতবর্ষের মাটিতে রাজত্ব করেছেন, পারলে তারা গোটা ভারতবর্ষটাকে পাকিস্তান বানাতে পারত, গোটা ভারতবর্ষকে আফগানিস্তান বানাতে পারত। কিন্তু না,
সে দেশের সেই সময়ের সেই কালের বাদশারাও ধর্ম নিরপেক্ষভাবে জীবন যাপন করেছেন। আজ নরেন্দ্র মোদী দুদিন ক্ষমতায় এসে আমরা দেখলাম 1992 সালে 6ই ডিসেম্বর মুসলমানদের একটা ঐতিহাসিক প্রাণপ্রিয় মসজিদ বাবরি মসজিদ, এই মসজিদটাকে ভেঙে দিল। দীর্ঘদিন ধরে লড়াই চললো, আন্দোলন চললো, হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা ঝুলল। শেষ পর্যন্ত সাজিয়ে গুছিয়ে কলা কৌশলে জি বলেছিল যে তোমরা যদি আমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দাও, ওই জায়গায় বিতর্কিত জায়গায় আমি রাম মন্দির বানাবো। আমরা 2024-এ দেখলাম নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে মুসলমানদের মসজিদের জায়গায় রামের মূর্তি তৈরি করা হলো, রাম মন্দির বানানো হলো। মসজিদটা যারা ভেঙেছিল তারা ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ওদের মধ্য থেকে একজন বলবীর সিং প্রথম যে শাবল মেরেছিল, গাইতে মেরেছিল, জানিনা আপনারা তাকে দেখেছেন কিনা। পরবর্তী সময় সে অনুতপ্ত হয়ে ইসলামকে ভালোভাবে জেনে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে লোকটা মারা গেছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, সেই রাম মন্দির শুধু নয়, আজকে বাবরি মসজিদ নয়, আরএসএস ভারতবর্ষের মাটিতে জি তারা 42টা মসজিদকে সিরিয়াল ভাবে লিখে রেখেছেন যে আগামী দিনে আমাদের নেতৃত্ব দিতে গেলে পরে, মুসলমানদেরকে নির্মূল ভাবে উৎখাত করতে গেলে পরে এই মসজিদগুলোকে আমাদের দখলে, আমাদের কবজায় রাখতে হবে। আমরা দেখলাম বাবরি মসজিদের পরে জ্ঞানপাপী বলে একটা মসজিদ হঠাৎ করে বলে উঠলো যে জ্ঞানপাপীর মসজিদের তলায় শিবলিঙ্গ পাওয়া গেছে। জি শিবলিঙ্গ পাওয়া গেছে। যে জ্ঞানপাপী মসজিদে মাইক আজান হতো, ওখানকার মুসলমানরা নামাজ পড়তো, সেই মসজিদে আজকে কোর্টে চলে গেছে, কেস চলে গেছে, সে মসজিদে আর নামাজ হয় না, বিতর্কিত জায়গা হয়ে গেছে। এমনি করে করে মুসলমানদের বহু জায়গা তারা আত্মসাৎ করার চেষ্টা করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আগামী দিনে এই জালেম সরকার মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি কি অনেক মুসলমান, সাধারণ মুসলমানরা জানে না। দেশ ভাগ হওয়ার সময় ব্রিটিশ যখন চলে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারত থেকে বিতাড়িত নিল, দেশটা যখন ভাগ হয়ে গেল, পাকিস্তান আলাদা হয়ে গেল, ইন্ডিয়া আলাদা হয়ে গেল, এই ইন্ডিয়ার মুসলমানরা, ভারতের মুসলমানরা যারা ভারত ছেড়ে পাকিস্তানে চলে গেছে, অনেক মুসলমান ধনট্টশালী যাদের 200 বিঘা 250 বিঘা আমের বাগান, যে খেজুরের বাগান, তারপরে জমি ক্ষেত বাড়িঘর তারা ওয়াকফ করে দিয়েছিলেন। যেই দেশের দুষ্ট মুসলমানদের জন্য এটা ওয়াকফ করে দেওয়া হলো। ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, আমার মনে হয় অন্য কোন স্টেটে এত ওয়াকফ সম্পত্তি নেই। আগামী দিনে ওয়াকফ সম্পত্তির বিল পাস আপনারা জানেন এই সরকার আনতে চেয়েছেন। ওয়াকফ সম্পত্তি যদি বিল পাস হয়ে যায়, তাহলে আপনার যে 10 বিঘা গোরস্থান আছে, এই 10 বিঘা গোরস্থান আপনি পাবেন না। সরকার আপনাকে তার সরকারি আমিনে মেপে আপনার জনসংখ্যাকে কি করে সমীক্ষা করে আপনাকে দেখা গেল যে 1.5 বিঘা জমি দিল, এই 1.5 বিঘা জমির মধ্যেই তোমাকে কবরস্থান করতে হবে, এর বেশি তুমি পাবা না। তাহলে নিজের সম্পত্তির উপর হাত দিয়েছে, আপনার সম্পত্তির উপর হাত দিয়েছে, আপনি আপনার ইচ্ছা মতো মাদ্রাসা চালাতে পারবেন না। ওয়াকফ সম্পত্তি যখন মাদ্রাসা যখন ওয়াকফ সম্পত্তি আওতায় চলে যাবে, আপনার বাক স্বাধীনতা কেড়ে নেবে, আপনার ইচ্ছা মতো আপনার কি বলছেন মাদ্রাসা চালাতে পারবেন না। আজকে স্কুলে যেমন সরস্বতী পুজো হয়, দুর্গা পুজো হয়, অনেক সরকারি জায়গায় যেমনি পুজো হচ্ছে, আপনার কি বলছেন মাদ্রাসাতেও সেদিন তারা তা চালু করবে। আমরা এইদিকে কোন রকমের হেলদোল করি না, আন্দোলন করি না। আমরা দেখছি কিছু ফুচকা লোক পশ্চিম বাংলার মাটিতে দাপিয়ে বেড়াচ্ছে, অথচ আমরা যাকে সরকারে বসিয়েছি, দায়িত্বে বসিয়েছি, সজাগ হতে হবে যে আমাদেরকে সমীক্ষা করতে হবে, আমাদের বন্ধুরা আমার এগিয়ে আসতে হবে। বলতে যাচ্ছিলাম আমি সেই দিকে যাব না।
ভাই মানুষের জায়গা হচ্ছে না, প্রচুর মানুষের ভিড়। জোরহাত করে বলবো ভাই একটু সেটে সেটে আপনারা বসুন, পিছনের ভাইগুলো জায়গা হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে। মায়েদেরও জায়গা হচ্ছে না, প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে। কর্তৃপক্ষ কমিটি ভাইদের বলবো সেভাবে হোক আপনারা প্যান্ডেলটা বাড়ার ব্যবস্থা করেন, আর পিছনের ভাইগুলোকে একটু হাতে ধরে তাদেরকে বসানোর চেষ্টা করুন। বন্ধুরা আমার, সামনে এই ডান দিকে ফাঁকা আছে, ভাই আপনারা বসুন। জি আপনারা বসুন সামনে, পিছনে যারা জায়গা পাচ্ছে না সামনে ডান দিকে জায়গা আছে, ভাই একটু চলে আসেন মেহেরবানি করে, একটু চলে আসুন। আজকে আফসোস লাগে, দুঃখ লাগে, আমরা মুসলমান, আমরা কোন ধর্মকে ঘৃণা করি না, প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রয়েছে। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে লা ইকরাহা ফিদ্দীন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তখনই মনে মনে কষ্ট হয় আমরা কোন দেশে বাস করি। একটা সাধারণ নিরীহ মানুষ, দেশে কর্মসংস্থান নেই, বিদেশে গেছে ফেরি করতে, হকারি করতে, তাকে রাস্তায় জোর করে থামিয়ে জয় শ্রীরাম বলা করাচ্ছে, কান ধরে উঠবোস করাচ্ছে, প্রতিবাদ নেই। ভাই জানেন আমার, বন্ধুরে আমার, সারা পৃথিবীতে আল্লাহর জমিনে একটাই দিন, তার নাম ইসলাম। ইসলাম কবুল করতে গিয়ে সে যুগের মুসলমানরা যেমনি মুসলমানদের প্রতি অত্যাচার করেছিল, আজও সে অত্যাচারিত হওয়ার কারণটাই মূল হচ্ছে পরিসংখ্যক বলছে আগামী দিনে ভারতবর্ষে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, এরাই আবার সেই দিল্লির মসনদ দখল করবে, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই মেরে মেরে মুসলমানদের বন্ধুরা আমার কমিয়ে দেওয়া হচ্ছে। জি আমি ওই দিকে যাব না, এর আগে আমার জীবনের করুণ ইতিহাসটা আপনারা শুনেছেন। আমি আগেই বলেছি এই জলসায় আজকের বক্তা যারা, আজকের এই জলসায় যারা বক্তা, গতকালকে থেকে নিয়ে আজ অবধি যারা যে সমস্ত বক্তারা গতকালকে যে বক্তারা বক্তব্য দিয়ে গেছেন, আজকে যারা আমার পরে ধারাবাহিক ভাবে আসবে, প্রত্যেকের নাম আপনারা শুনেছেন, পড়েছেন, জানেন। আমি আগেই বলেছি এরা প্রত্যেকে অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান। আপনারা যারা সামনে বসে আছেন দূর দূরের মানুষ, আপনারাও জন্মসূত্রে মুসলমান, কিন্তু বাবু গো আমি অমুসলমানের ছেলে, বেদিনের ছেলে। মিল্লাতের কাছে আমার প্রশ্ন, সমাজের কাছে আমার প্রশ্ন, যে আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না? আমি ইসলামের কাছে অপরাধী না আপনি ইসলামের কাছে অপরাধী? আমরা একই বাসের যাত্রী, একই ট্রেনের যাত্রী, ট্রেনটা জি আপনার কি বলছেন কোন এ হয়ে দুর্ঘটনাজনিত ভাবে ফারাক্কা ব্যারেজে রেলিং ভেঙে পদ্মা নদীতে পড়ে গেল, সব লোক আমরা শরীর সমাধি হয়ে গেলাম। শুধু আপনার মুখে দাড়িটা না থাকার ফলে মানুষ চিন্তা করবে লোকটা হিন্দু না মুসলমান, সার্টিফাই করার জন্য চিন্তা করবে লোকটা হিন্দু না মুসলমান, তার আধার কার্ড প্রমাণ করতে হবে। কিন্তু আমি এই মুখে দাঁড়িয়ে থাকার ফলে আমি হিন্দু না মুসলমান এই সার্টিফাই করার জন্য কেউ প্রমাণের দরকারই হবে না। যেটা বলেন ঠিক না বেটি? বলবে লোকটা মুসলমান। তাই কোরআন হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আপনারা ইতিপূর্বে আলোচনা শুনেছেন, শুনতে থাকবেন। আমি সংক্ষেপে দুটো কথা বলবো। আমি সেই হিন্দুর ছেলে, ইসলামের কাছে কি ভালোবাসা পেয়েছি, ইসলাম আমাকে কি দিয়েছে, আমি ইসলাম কবুল করতে গিয়ে ব্যক্তি জীবনে কত ত্যাগ পরিত্যাগ করেছি, এটাই আপনাদের সামনে আলোচনা করা হবে। আপনারা সবাই জানেন আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। এই মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘি বলে একটা থানা আছে। সাগরদিঘি থানা অধীনস্থে আমার জন্মভূমি, গ্রামের নাম শাহরাইল। আপনারা যারা বহরমপুর গেছেন, ন্যাশনাল হাই 34 নম্বর জাতীয় সড়ক পথ দিয়ে মোরগ্রাম বলে একটা জায়গা আছে। ওই মোরগ্রাম থেকে পূর্ব দিকে 1.5 কিলোমিটার দূরে আমার জন্মভূমি, গ্রামের নাম শাহরাইল। ওই গ্রামটার পোস্ট অফিস ভোলা, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। বাবা আমার আজও বেঁচে আছেন, বাবার নাম হিরেন কুমার রাজেন্দ্র। মা আমার আজও বেঁচে আছে, মায়ের নাম অর্চনা দেবী। আমি বাবার একটাই ছেলে।
আমার আর কোনো ভাই ছিল না, দুটো বোন বিয়ে হয়ে গেছে। বাবা মাই আমার নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। কি নাম বললাম? হাদিসে আছে আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে যতগুলো নাম আছে আল্লাহর কাছে দুটো নাম ভালো। কটা নাম ভালো বললাম? দুটো নাম ভালো, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আগেকার মুসলমানরা ছেলে হলে নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইহইয়া। মেয়ে হলে নাম রাখতো ফতেমা, কুলসুম, আয়েশা, রোকেয়া, রুবেশা, রহিমা। হায় হায়, আজকের বাজারে এই নামগুলো আর চলে না। এখন কেমন নাম রাখে? বলে লালু, ভুলু, ঝন্টু, মন্টু, ফল্টু, লল্টু, হাবলো, ডাবলো, রিঙ্গু, টিঙ্গো, মিঠু, ফিটু, মিলি, পলি, জলিয়ানার কলি। নামাজ তো পড়ে না, ছেলে মেয়েদের ভালো নামও রাখে না। জোরে বলেন ঠিক না বেঠিক? নামও ভালো রাখে না। বন্ধুরে আমার এই নামটা পরিবর্তন করতে কত সময় লেগেছে সেটাই আপনাদের সামনে বলা হবে। বাড়ি আমার শাহরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছে ঈমান। নবীর যুগে, আল্লাহ নবীর জামানায় সাহাবীরা যেভাবে মুসলমান হয়েছিলেন, অনেক সাহাবীর জীবনী আপনারা জানেন, বড় বড় আলেমদের মুখে শুনেছেন, কিন্তু আমরা সেই সাহাবীদেরকে কেউ চোখে দেখিনি। আজ আপনাদের সৌভাগ্য, আমার জীবন ধন্য। এই জনপুর মাদ্রাসায় আমি হিন্দুর ছেলে কেমন করে মুসলমান হলাম একটু আপনাদের কাছে আলোচনা করব। একদিনের ঘটনা, আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। আমি মায়ের ছেলে, মন্দিরে পুজো করতে গেলাম। আমাদের মসজিদে আল্লাহর মূর্তি নেই, নবীর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই, কোন পয়গম্বরের মূর্তি নেই। মুসলমানেরা আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা করে না। কিন্তু মুসলমান ভাইয়েরা, পৃথিবীতে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। ওরা মাটির পুজো করে, ওরা চন্দ্রের পুজো করে, ওরা সূর্যের পুজো করে, ওরা গাছের পুজো করে, পাথরের পুজো করে, পাহাড়ের পুজো করে। করে না জোরে বলেন? একেবারে ইঁদুর থেকে শুরু করে একবারে জঙ্গলের বাঘ পর্যন্ত ওরা ইঁদুরেরও পুজো করে। গণেশের বাহন হচ্ছে ইঁদুর। মাঝে মাঝে দেখবেন ইঁদুর মারা বিষ বিক্রি হয়, বলে ইঁদুর তাড়ান, ঘরের তাড়ান, মাঠের তাড়ান, বাইরের তাড়ান, বলে না বলা। কিন্তু ইঁদুর মারা বিষ বিক্রি হলেও ইঁদুর ভগবানের কাছে জায়গা পেয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনারা পিছে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করছি ভাই, যিনারা পিছে দাঁড়িয়ে আছেন একটু দয়া করে চলে আসেন। সামনে জায়গা ফাঁকা আছে, সামনে জায়গা ফাঁকা আছে, একটু দয়া করে চলে আসেন। যারা ভলেন্টিয়ার আছেন ওনারাকে বসান। যিনারা ভলেন্টিয়ার আছেন নিজের দায়িত্ব পালন করেন, যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন ওনারাকে বসান। ওই জৈনপুরের একটা ছেলে ভোরবেলায় ঢাকের আওয়াজ পেয়ে ও হিন্দু পাড়ায় চলে গেছে। ওর চাচা বলছে, এত ভোরে কোনটা গেছিলিস খালি গায়ে? তো চাচার চোখ মুখ দেখে বলছে, চাচা তো আমাকে মারবে। তো চাচাকে তখন বলছে, কি মজা দেখে এলাম চাচা। ও তো মুসলমানের ছেলে। বলে কি দেখলি? বলে কি মজা দেখে এলাম চাচা, আগে দিকে রং মাখানো, আগে দিকে রং মাখানো, পেছু দিকে খোঁচা, কি মজা দেখে এলাম চাচা। ও চাচা বলছে, আর কি দেখলি?
বলে পেট মোটা হয়ে গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা। একটা ঠাকুরের মাথায় হাতির মাথা আছে না নেই? ও চাচাকে বলছে পেট মোটা হয়ে গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা। চাচা গো কান দুটো তার কোলোর মতো, চাচা গো কান দুটো তার কোলোর মতো, দাঁত দুটো তার মোলর মতো। পিছনে দেখে এলাম ইঁদুরের বাচ্চা, কি মজা দেখে এলাম চাচা। ইঁদুর যে ওদের ভগবান। বন্ধুরে আমার, ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম ওরা বাঘকেও মানে বাঘকেও, দুর্গার কাছে বাঘ আছে, আছে না নেই? এই যে খড়ে বসে আছেন, এই খড়েরও পুজো ওরা করে। এই যে লারা না খড় বলেন আপনারা, এই খড়ের পুজো করে না, করে না? প্রতিবার পরিকাঠামোটা আগে খড় দিয়ে বানানো হয়। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস। কি নাম বললাম? কালিদাস। এই কালিদাস কি বলেছেন শুনুন। কালিদাস বলেছে, দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা, বাঘের মাংস গরুতে খায় না, গরুর মাংস বাঘে খায়? গরুর মাংস বাঘে খায়, কিন্তু আমি বলেছি বাঘের মাংস খেয়েছে গরুতে। বন্ধুরে আমার, যুক্তি হচ্ছে মা দুর্গার কাছে একটা বাঘ আছে, আছে না নেই? ওই বাঘটাও ভেতরে খড় ভরা, বিসর্জন হয়ে গেছে, নদীতে ফেলে দিয়েছে, রং চং কাদা মাটি ধুয়ে গেছে। এখন জৈনপুরের গরুটা নদীতে পানি খেতে গিয়ে বাঘের খাদ্য, গরুর খাদ্য হচ্ছে খড়, ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ওরা খড়েরও পুজো করে। আর কিসের পুজো করে? ওরা সাপের পুজো করে। সাপকে মনসা দেবী বলে, সাপকে মনসা দেবী বলে। আমার রসুল বলেছেন, তুমি নামাজে দাঁড়িয়েছো, দেখছো একটা সাপ, নামাজ শেষ হয়নি, তুমি নামাজ ছেড়ে দাও, সাপটাকে আগে মারো। ধরে আমার, সাপটাকে মারতে হুকুম রয়েছে। আর ওরা দুধ কলা দিয়ে সাপের পুজো করে। ওই কালিদাস মাঠ দিয়ে হেঁটে আসছে, পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুল একটা ব্যাঙ বসে আছে। ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে। সাপটাকে দেখে ব্যাঙটা পানিতে লাফিয়ে পড়ে গেল। মহাকবি কালিদাস তখন বলছে, হরির ওপরে হরি, জলের ওপরে পদ্ম ফুল, তারপর একটা ব্যাঙ। বলে হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে, জীবনেও নামাজ পড়ে না, রাজনীতির মাস্টার, অমুসলমানদের ভোট নেওয়ার জন্য তাদের পিছু পিছু ঘুরে আর বলে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। আচ্ছা জোরে বলেন, হরি আল্লাহ এক? হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণে নারায়ণী রয়েছে। আল্লাহ এমন একটা গুণ বাচক সেফাতি নাম, যার আগে পিছে কেউ নেই। তাই তো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। ওদের পুরাণ বলছে, শ্রেষ্ঠ পূজা মাটির মূর্তি, কাজ করে তোর সে গঠনে, আদব যারা পাকা কলা, কাজ করে তোর আয়োজনে, মেষ ছাগল মহিষ জাতি, কাজ করে তোর বলিদানে, জাকজমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে, তুমি লুকিয়ে তারে করবে পূজা। জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সোনা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মনে। মনের ভক্তিতে ডাকে একটাই জাতি, তারা মুসলমান। এরা মসজিদে ঢাক বাজায় না, ঢোল বাজায় না, এরা মনের ভক্তিতে ডাকে। আমি অমুসলমানের ছেলে, মায়ের সঙ্গে মন্দিরে গেলাম, মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেবো গো মা, বলো এগুলো আমাদের কে হয়? মা বলেছিল, বাবারে যদি বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। মাকে বললাম, মা তুমি যাকে বাবা বলো তোমার বাবা তোমার নানা হবে, তুমি যাকে মা বলো তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? ওদের ধর্মে
যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে, যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে, সবাইকে ওরা মা বলে। বন্ধুরে আমার, শিবকে ওরা বাবা বলে। সুবহানাল্লাহ, শিব ওদের ভগবান, শিবকে ওরা মা বলে। কি বলছেন? দুর্গাকে শিবকে ওরা বাবা বলে, দুর্গাকে ওরা মা বলে। আমি মাকে বললাম, মা তোমার বাবা তো আমার নানা হবে, তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? প্রথম জীবনে মায়ের সঙ্গে মন্দিরে কথোপকথন শুরু হয়ে গেল। আমি আমার মাকে বলেছিলাম, মা যদি দেবদেবীদের বাবা বলতে হয় তাহলে আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে। করবে কি তাই বলো? কোন ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে, বুঝতে পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না, উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন? মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছে? মন্দিরের প্রথম কথা প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হয়েছে। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতাশ্রী বরে দেব যত মুজ। আমি বলিলাম, মায়ের তরে ভগবান শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ, শিবকৃষ্ণ, ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর? আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্র ধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম, মায়ের তরে ওগো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল, আমার তরে ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম, মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। জি ভাই, আগামী বছরে যে এই ঈদগাহ আর জলসা হবে না মনে হচ্ছে, যেভাবে জনসংখ্যা বাড়ছে। তো মা খালারা আমার, আপনারা একটু সেটে সেটে বসুন, একেবারে সেটে সেটে বসুন, আর ভাইরাও আপনারা সেটে বসুন। এত বড় প্যান্ডেলে যদি লোক না ধরে, সেটে বসুন ভাই, একটু জমে জমে আমরা আসি ভাই, একটু ফাঁকা, একটু সেটে সেটে আসি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাই বলতে যাচ্ছিলাম যে আমার মায়ের সঙ্গে প্রথম জীবনে তর্ক বিতর্ক শুরু হলো। আমি পরের দিন পুরোহিতের কাছে গেলাম, মন্দিরে ব্রাহ্মণের কাছে গেলাম। ব্রাহ্মণকে গিয়ে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে যেভাবে আপনি ডাকছেন, ঈশ্বরকে যেভাবে আপনি আরাধনা করছেন, আমি এইভাবে করব। উনি বললেন, না, তোরা নিচু বর্ণের হিন্দু, এই বইগুলো পড়লে ভস্ম হয়ে যাবি। ওদের ধর্মে ব্রাহ্মণ ছাড়া কাউকে পড়তে দেওয়া হয় না, যে ব্রাহ্মণ ছাড়া কেউ পড়তে পাবে না। আমার ধর্মে একেবারে অবাধে খোলা, যে কোনো বর্ণের লোক, যে কোনো ধর্মের লোক, যে কোনো বর্ণের লোক, যে কোনো ধর্মের লোক কোরআন পড়তে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? যে কোরআন সমগ্র মানব কল্যাণের জন্য, হুদাল লিন্নাস, মহান আল্লাহ হেদায়েত স্বরূপ এই কোরআনটা পাঠিয়েছেন। ভাইজানের আমার, পৃথিবীর যে কোনো সম্প্রদায়ের মানুষ কোরআন পড়তে পারে। ব্রাহ্মণ মশাই বললেন, এই বইগুলো তোদেরকে পড়তে দেওয়া হবে না। আমি বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, কেন? আপনি বললেন, না, এই বইগুলো তোদেরকে পড়তে দেওয়া হবে না। আমি বাড়ি ফিরে এলাম, মন খারাপ হয়ে গেল। আমি হিন্দুর ছেলে, আমি এই ধর্মে থেকে কেন আমার ধর্মকে জানতে পারবো না? মনে প্রশ্ন জাগলো। আমার দাদু বয়স্ক মানুষ, ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন, প্রতিদিন প্রতিনিয়ত ধর্মের বইগুলো পড়তেন। ওই বই থেকে আমি ক্লাসের পড়াশোনা করার থাকে, ওই বই থেকে যে কথাগুলো পেয়েছি, যে দিনটা পেয়েছি, যে লাইটটা পেয়েছি, যে আলাটা পেয়েছি, সেই আলাটার নাম ইসলাম। নারায়ে তাকবীর।
ইসলাম যে শ্রেষ্ঠ দিন, ইসলামের উপরে কোনো দিন নেই, এ কথা আল্লাহ শুধু কোরআনে বলেনি, বহু আগে, কোরআনের বহু আগে জব্বুর বলে একটা কিতাব এসেছিল, এতে বলে গেছেন। বহু আগে কোরআনের তৌরাত বলে একটা কিতাব এসেছিল, এতে বলে গেছে। বাইবেল বলেছে, ত্রিপিটক বলেছে, জিন্দা বেস্তে প্রমাণ রয়েছে। এক কথায় 1,24,000 পয়গাম্বর, যত নবী রাসূল এসেছিলেন সবাই বলে গেছে পৃথিবীতে একটাই দিন, তার নাম ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো দিন নেই। এ কথা শুধু আল্লাহ কোরআনেই বলেনি। হিন্দু ভাইরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, ওদের ধর্মগ্রন্থের নাম রামায়ণ, ওদের ধর্মগ্রন্থের নাম বেদ, ওদের ধর্মগ্রন্থের নাম উপনিষদ, ওদের ধর্মগ্রন্থের নাম পুরাণ। বন্ধুরা আমার, একটা একটা করে যদি তুলে ধরা হয়, ওদের ধর্মগ্রন্থে আল্লাহ মুহাম্মদের কথা লেখা রয়েছে। আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেদে বলেছেন, বেদ কার লেখা? যিনি বেদ লিখেছেন তার নাম মনু। এই মনু একজন আর্য ঋষি। এই ঋষি জি যদু মনু বলেছেন, কি বলেছেন শুনুন। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনু বলেছেন লা ইলাহা মুহাম্মাদান রাসূলুন সর্বং সুন্দরং পরমং সুন্দরং অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মং আল্লাহ আল্লাহ মিতং। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় বারবার আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। আমরা বলি যাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেদে বলেছেন লা ইলাহা মুহাম্মাদান রাসূলুন সর্বং সুন্দরং পরমং সুন্দরং অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মং আল্লাহ আল্লাহ মিতং। এমনি করে বারবার বহু জায়গায় আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। আজও আল্লাহ মুহাম্মদকে নিয়ে পুজো মণ্ডপে আহুতি দেওয়া হয়, যজ্ঞ করা হয়। বলবেন কেন? মানুষ যাতে সাধারণ মানুষের কানে না পৌঁছায়, সেই সময় তাদের ধর্মের বিধান বেশি বেশি করে ঢাক ঢোল বাজাতে হবে। মনের ভক্তিতে ডাকে একটাই জাতি, তারা মুসলমান। মসজিদে ঢোল বাজে না, ঢাক বাজে না, এরা আল্লাহর ঘরে গিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মনের ভক্তিতে ডাকে, দেখা গেল না আমাকে ওই দিন কবুল করতে হবে। ভাই গো, হেদায়েতের মালিককে একটু জোরে আওয়াজ করে বলা যাবে না? হেদায়েতের মালিক, আরে এইদিকে কান আর ওইদিকে কান দিলে হবে না গো। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। লাখো লোকের ভিড়ে জনসমুদ্রের মাঝে আমার মতো একটা অযোগ্য ছেলেকে আল্লাহ কিভাবে দিনের পথে নিয়ে আসে লক্ষ্য করে দেখুন। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা মুসলমান সে নামাজ পড়ার জন্য ওযু করছে। আমি অমুসলমানের ছেলে, জীবনে কখনো কোনো দিন কারো ওযু করতে দেখিনি। ও জঙ্গপুরের মুসলমান ভাইরা, এইভাবে ওয়াজ করা হয়? কেমন হয়ে গেল? হ্যাঁ, ডান দিকে যান, ডান দিকে জায়গা আছে, চলে যান। একটু সেটে সেটে বসুন ভাই, একটু সেটে সেটে বসুন ভাই। এত ছি ছি ছি। ছেলেরাকে বলছি, ঈদগাহার পশ্চিম দক্ষিণে জায়গা আছে, চলে যান, এদিকে যান। এ রাসূল, এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। এ রাসূল, এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে
শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। ভাই একটু মেহেরবানি করে আপনারা বসুন, একেবারে লোক সুবহানাল্লাহ ধরছে না। দ্বিতীয়ত হচ্ছে এখন এই যেটা আপনাদের কাছে আমি বলতে যাচ্ছিলাম, যে ওই মুসলমান লোকটার আমি ওযু করা দেখলাম, জীবনে কারো ওযু করা দেখিনি। আমি মুসলমানের ছেলে, ওযু কার নাম, ওযু কেমন করে করে এটা জানা ছিল না। আমি দূর থেকে ওযুটা ফলো করলাম, মুসলমান লোকটা ওযু করলো, কিবলা দিকে মুখ করে একটা চাদর বিছিয়ে নামাজে দাঁড়ালো। আজ আমি মুসলমান হওয়ার পরে জানি জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, ঈশা কাকে বলে, ফজর কাকে বলে, জুমা কাকে বলে। সেই দিন এইগুলো জানা ছিল না। আমি তার নামাজটা পড়া দেখলাম, নামাজ পড়লেন উনি, আসরে 4 রাকাত নামাজ পড়ে চলে গেলেন। আমি আমার মতো বাড়ি চলে এলাম। একটু পরে মাগরিবের আজান শুনতে পেলাম। আমাদের মসজিদে যখন মাগরিবের আজান হয়, দেখবেন হিন্দু মায়েরা বাড়িতে শঙ্খ বাজায়। যে আমাদের মসজিদে যখন মাগরিবের আজান হয়, আমার হিন্দু মায়েরা বাড়িতে শঙ্খের ধ্বনি দেয়, বলে মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আজান। একটা ভাই কি করে, মাটির মূর্তি তৈরি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে, বলেন ভগবান। মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান। একটা ভাই মাটির মূর্তি তৈরি করে ভগবান বলে পুজো করে, আর একটা ভাই কি করে, অতীত রাতে মিনার চড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অতীত রাতে মিনার চড়ে উচ্চ স্বরে আজান পড়ে দয়াল খোদাই ডাকে তারে, বলেন রহমান। মা হওয়ার ওই 2টি ছেলে হিন্দু মুসলমান। ভাই গো, একদিকে মসজিদে আজান, অপর দিকে মন্দিরে পুজো, হেদায়েতের মালিক আল্লাহ। আমি বেদিনের ছেলে মাঠে চলে গেলাম, ওযু করার মতোই হাত মুখ ধুয়ে বাড়ি এসে দরজা বন্ধ করে নামাজে দাঁড়াবো। আমাদের বাড়িতে দেওয়ালে অনেক দেবদেবীর ছবি রয়েছে, কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, রাধা, কৃষ্ণ। এই দেবদেবীর ছবিগুলোকে আমি মুসলমান বন্ধুদের মুখে শুনেছি ছবির সামনে নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন, যে বাড়িতে জীব জানোয়ারের ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। এখন আর সিনেমা চলে না, টিভি ভিডিও গায়ে গায়ে নেই। আগে একদিন ছিল গ্রামে গ্রামে ভিডিও হল ছিল, ছিল না ভাই? গ্রামে গ্রামে ভিডিও হল ছিল, শহরে সিনেমা চলতো। সেই সময়ের কথা বলছি, তখন জয়াপ্রদা, হেমা মালিনী, মাধুরী, শাহরুখ খান, জিৎ, কাজল, সানিয়া মির্জা, এই ছবিগুলো মুসলমানরা ঘরে টাঙিয়ে রাখতো, মনে হয় বাপের কুটুম হয়। আর তাছাড়া তো ছবি দেখার জন্য মেশিন আজও আছে। কি মেশিন আছে? বলে চোখ গেল, কান গেল, চোখ গেল, কান গেল, মান গেল, ইমান গেল রে, ডিশান্ড নাই টিভির জ্বালায়। নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়, ডিশান্ড নাই টিভির জ্বালায়। বড় সামের বিবিরা সব ফিসিয়ার দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে, বেগম কোথায় আসর জমায় সাহেবের নাই জানা, ব্লু ফিল্মে রঙিন আলোয় বাবু যে রাত কানা, ডিশান্ড নাই টিভির জ্বালায়। আজও ছবি দেখার মেশিন বাড়িতে কেনা আছে। আমি ওই ছবিগুলোকে উল্টিয়ে উল্টিয়ে বেমুখ করে নামাজে দাঁড়ালাম আর বলেছিলাম, রব্বুল আলামিন, আমি অমুসলমানের ছেলে, আয় আল্লাহ আমার নামাজটা তুমি কবুল করে দিও। পরের দিন স্কুলে গেলাম,
সহপাঠী মুসলমানদের বললাম, ভাই তোরা যে নামাজ পড়ি সেই নামাজের কায়দা করণ আমাকে শিখিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। মুসলমানের ছেলেটা বলল, দেখ মিলন, আমরা মুসলমান বটে, কিন্তু ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই যা করে আমরাও তাই করি। কথাই বলে চোরের মার গলা বেশি। 12 মাসের যারা বেনামাজি, একটা মাস সুবহানাল্লাহ, সামনে আর কটা দিন পরে আসছে রোজা, যে 1 তারিখে রোজা হবে। বন্ধুরে আমার, এই রোজাতে দেখবেন মসজিদ ফুলফিল ভরে যায়, যে মসজিদ ফুলফিল ভরে যায়। তারাবি নামাজে সুবহানাল্লাহ এত মুসল্লি হয়, এত নামাজি বাড়ে। অন্যতে এত অন্য ওই কি বলছেন মাসে এত মুসল্লি পাওয়া যায় না। ধারাবাহিক ভাবে আলোচনা হবে। তবে একটা কথা, এটা মাদ্রাসার জলসা, এটা মাদ্রাসার জলসা। জি, এই মাদ্রাসাটা কেন্দ্র সরকার টাকা দেয় না। আপনারা জানেন আসাম রাজ্যে মাদ্রাসায় তালা পড়ে গেছে। আসাম রাজ্যে, আমি আসাম এবারে গেছিলাম, ভালো ভালো মাদ্রাসা আসাম সরকার বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। ওদের শুক্রবার জুমার দিনে সরকারি প্রতিষ্ঠানগুলোই যারা সার্ভিস করেন 2 ঘন্টা ছুটি ছিল, সেটাও আজকে খারিজ করে দিয়েছে, যে আর শুক্রবার জুমার 2 ঘন্টা ছুটি বেশি দেওয়া যাবে না। বন্ধুরে আমার, উত্তরপ্রদেশে মাদ্রাসা, অনেক জায়গায় মাদ্রাসার তালা ঝুলছে। তো আমাদের পশ্চিম বাংলার মাদ্রাসাগুলো, এইরকম মাদ্রাসাগুলো কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না। এই মাদ্রাসায় আমার মতো এরকম বহু আলেম পড়াশোনা করে আলেম হয়েছেন, যারা কোরআনকে বন্ধুরে আমার আজও আঁকড়ে ধরে আছেন, ইসলামকে আঁকড়ে ধরে রয়েছেন। সেই দিকে লক্ষ্য রেখে আমার জীবনের মর্মান্তিক ইতিহাসটা আপনাদের সামনে বলবো। তবে আমি যদি বলি আজকের এই জলসায় যে ইসলামের বন্ধুরা আমার ভিত হচ্ছে 5টা ভিতরে উপর ইসলাম প্রতিষ্ঠিত। নাম্বার 1, 10,000 টাকা এই মাদ্রাসার পার মাসে দেবেন। 50,000 নয়, 20,000 নয়, 10,000 করে 5 জন ভাইকে নেব, যারা ইসলাম কি বলছেন মাদ্রাসা দরদি, মাদ্রাসা দরদি, কোরআন দরদি। এমন 5 জন ভাই আছেন যারা 10,000 করে টাকা দেবেন। আমাদের এলাকার চাইতে আমরা দেখতাম বালুরঘাট, গঙ্গারামপুর ওই দিকের মানুষ খুব অনুন্নত, কিন্তু গতকালকের কথা বলছি, গত রাত্রে পুন্তরহাট বালুরঘাটের রুটে বল্লা বলে একটা স্টপেজ আছে। বল্লা স্টপেজটা হচ্ছে ফুলবাড়ির পরে বাউল, বাউলের পরে বল্লা, তারপরে পতিরাম। ওই স্টপেজে নেমে পুন্তরহাট বলে একটা জায়গা আছে 8 কিলোমিটার ভিতরে। গতকালকে আমার জলসা ছিল, তো আল্লাহে আমি 10,000 করে 5 জন চেয়েছিলাম, ওরা 11 জন 10,000 করে টাকা দিয়েছে। গতকালকে রিপোর্ট বলছে আপনাকে। অথচ ওটা মাদ্রাসা নয়, মসজিদের জলসা, মসজিদের জলসা। তা আপনাকে বন্ধুরা আমি 5টা লোক নেব, 5টা মাদ্রাসা দরদি 5 জন ভাইকে নেব, যারা 10,000 করে টাকা একটু আমার হাত দিয়ে যাবেন। বন্ধুরে আমার একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়। মা বাপের কাছে যেমনি সন্তানের দোয়া যেমনি কাজে লাগে, সন্তানের কাছে মা বাপের দোয়া কাজে লাগে। অনুরূপ আল্লাহর নবী বলেছেন আলেমের দোয়া কবুল হয়। কোন আলেম যদি দোয়া করে, আলেমদের দোয়া কবুল এই জন্য হয়, আল্লাহর নবী এই আলেমদের ব্যাপারে বলেছেন আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। অতএব আলেমের দোয়া কবুল হয়, আর সুফি আলেমের দোয়া কবুল হয়। আল্লাহ নবী আরো বললেন মুসাফিরের দোয়া কবুল হয়। আজ আমি 11 দিন থেকে টানা যে বন্ধুরা আমার এভাবে সমানে বক্তব্য চলছে, আগামী কালকে আমার প্রোগ্রাম নেই, তবে সোমবার থেকে আমার স্টাডি। আগামী সোমবার আমার রাজারহাট পাকসার কাছে নেবে, কলকাতার মাটিতে জলসা আছে। তারপরের দিন আছে যে আপনার ওইদিকে দক্ষিণ 24 পরগনা বাসন্তী থানায়। তারপরের দিন আসবো এখানে গঙ্গারামপুরের শিববাড়ি বলে একটা জায়গায়। আবার চলে যাব দমোহনা ডালখোলা। এইভাবে যে রমজানের 1 তারিখ পর্যন্ত আমার সভা রয়েছে। মুসাফির অবস্থায় থাকবো। এমন কোন মাদ্রাসা দরদি হিতাকাঙ্ক্ষী ভাই আমার বাপের নামে মায়ের নামে 10,000 টাকা একটু আমার হাত দিয়ে দোয়া নিয়ে যাবেন। তবে অনেক মাখালা এসছেন,
সুবহানাল্লাহ। আজকে মা মাটির সরকার আপনাদের একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, দাম দেওয়ার রাস্তা করে দিয়েছেন। আপনারা তো এমনিতেই বসে বসে বিড়ির কারবার করেন, এটা একটা ধারাবাহিক ইনকাম রয়েছে। তাছাড়া স্কুলে যেতে হয় না, রান্না করতে হয় না, কোন জায়গায় ডিউটি করতে হয় না। মাস গেলে লক্ষ্মীর ভান্ডার থেকে 1000 করে টাকা ঢুকতে আছে, নাকি বলছেন? যতগুলো মা এখানে এসছেন, এরা যদি নিয়াত করে যে সামনে মাসের টাকাটা আমি 1000 টাকা মাদ্রাসায় দেবো, নাকি বলছেন? মাদ্রাসায় দেবো 1000 টাকা, যে 1 মাসের টাকা আমি মাদ্রাসায় দেব, এইরকম নিয়াত যদি মায়েরা করে, তা আমার মনে হয় মাদ্রাসায় কোনো অভাব হবে না, নাকি বলছেন? অভাব হবে না। খালারা আমার, মায়েরা আমার, আপনাদের কাছে বলছি রে মা, কষ্ট হয়, দুঃখ লাগে। আমি কোন জননী মায়ের সন্তান, আজও আমার মা বেঁচে আছে। একটা কথা মনে রে মা, আপনার একটা ছেলে, আপনার একটা ভাই যদি হারিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, জীবনে যতদিন বেঁচে থাকবেন হারানো ছেলেটার কথা বারবার মনে পড়বে। আমার আব্দুল্লাহ চলে গেল ট্রেন ধরে, সেদিন ট্রেন ধরে চলে গেল, 12 বছর হয়ে গেছে, আজও আমার ছেলেটা বাড়ি ফিরে এলো না। ঈদে মন খারাপ হবে, কুরবানি এলে মন খারাপ হবে, হারানো ছেলেটার কথা বারবার মনে পড়বে। ও খালারে আমার, বুবুরে আমার, আমি কোন মায়ের ছেলে, আজও আমার মা বেঁচে রয়েছে, তাই আমার বুক ভরা আশা। এই গ্রামের মায়ের আমার মা, এই গ্রামের বোনের আমার বোন, এই গ্রামের ভাইয়ের আমার ভাই, বেশি নয়, আমার মায়েদের কাছ থেকে একটা মাসের টাকা নেব। মায়েরা নিয়াত করুন, সামনে মাসের টাকাটা আমি এই ইয়াতিম মাদ্রাসায় দান করব। আমার মা কবরে শুয়ে আছে, আব্বার কবরে ঘাস বেরিয়ে গেছে, স্বামী পড়ে আছে কবরে, সন্তান চলে গেছে কবরে, আমরা তাদের জন্য একটু দান করব। বক্তৃতার প্রারম্ভে বলেছিলাম, সুবহানাল্লাহ, কেউ যদি হসপিটালে পড়ে থাকে, আত্মীয় স্বজন আপন জনেরা এটা ওটা নিয়ে যায়, আপেল নিয়ে যায়, কলা নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, বেদানা নিয়ে যায়। আব্বা কথা বলো, সে দেখো আব্বা, আমি তোমার সেলিনা এসছি, আব্বা গো আমি তোমার আয়েশা, চিনতে পারো না? হায় হায় মা বুবুরে, সুবহানাল্লাহ। হসপিটালে থাকলে কেউ না কেউ যাবে, কিন্তু কবরে রেখে এলে একটা লোক দেখতে যাবে না। কবর এমন একটা জায়গা, এই মাটিতে যারা গত বছর জলসা শুনেছিল, এই মাটিতে যারা মাদ্রাসার মাসুদে জলসায় পরিশ্রম করেছিল, খাটাখাটি করেছিল, আপনার মতো শ্রোতা হয়ে বসেছিল, তার কবরে গিয়ে দেখবেন ঘাস বেরিয়ে গেছে। ভাই 10,000 করে টাকা দেব আমি, যে 5টা ইমানদার ব্যক্তি যারা মাদ্রাসা দরদি, মাদ্রাসাকে ভালোবাসেন, ইসলামের হিতাকাঙ্ক্ষী, এমন 5 জন ভাই 10,000 করে টাকা দেবেন। আপনি টাকা হয়তো এখন নেই, মাকায় উঠলে, ফসল উঠলে, রায় উঠলে, ধান উঠলে, যে ব্যবসায়ী লাভ ভালো হলে আপনি দিনকে বাঁচার জন্য, আমি বক্তৃতার প্রারম্ভে বলেছি, রাসূলের যুগে সাহাবীরা যখন ইসলাম কবুল করলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তো মদিনার আনসারীরা সার্বিকভাবে সাহায্য করেছিলেন যে ইসলামকে বাঁচাতে হবে, দ্বীনকে বাঁচাতে হবে, নিজের বাপের পৈতৃক সম্পত্তির ভাগ তাদের দিয়েছেন। বন্ধুরে আমার, ভাইরা আমার, আজকে সেই অভাব, সেই দুর্দিন আমাদের নেই, আমাদের চরমত সব সচ্ছলতা এসে গেছে। আমরা সকলেই সলভেন্ট, প্রতিষ্ঠিত মানুষ, যে আমি চেয়েছি মাদ্রাসার জন্য 10,000 করে 5 জন ভাই, একজন যদি একটু আমার কাছে নামটা কানে কানে বলতেন, খাস করে, এটা আপনার জীবন ধন্য হয়ে যেত। এত লোকের দোয়া আপনি পাবেন, যে এত লোকের দোয়া আপনি পাবেন। আপনার বাপ কবরে শুয়ে আছে, মা চলে গেছে, সেই মা বাপের জন্য আপনি 10,000 টাকা দেবেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমি আগেই বলেছি, এই মাদ্রাসাগুলো কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না, বিদেশি কোন সংস্থা থেকে টাকা
মেহনতি মানুষেরা, খেটে খাওয়া মানুষেরা, চাষি মানুষেরা, এদের ছেলেগুলো চেন্নাই থাকে, দিল্লিতে থাকে, বিদেশে রাজমিস্ত্রি সূত্রে বাইরে পড়ে থাকে, আর সেই মেহনতের টাকা তিলে তিলে জমিয়ে মাদ্রাসাকে দুহাত ভরে দান করেছে বলে আজও মাদ্রাসা বেঁচে রয়েছে। আবেদনটা রেখেছি আপনাদের কাছে। আমি যেটা আপনাদের সামনে বলতে যাচ্ছিলাম ভাইজানেরা আমার, যে আমি ওই মুসলমান লোকটার নামাজটা পড়া দেখে আমি আমার মতো বাড়ি চলে এলাম। আমি ওইভাবে নামাজ পড়লাম, পরে মুসলমান ছেলেদেরকে বলেছিলাম, ভাই তোরা যে নামাজ পড়িস এই নামাজের কায়দা করণ শিখিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। আমার ছেলেগুলো আমাকে বলল, দেখ মিলন, আমরা মুসলমান বটে, কিন্তু ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই না করে আমরাও তাই করি। সুবহানাল্লাহ। আমি অমুসলমানের ছেলে, মুসলমানদের কাছে নামাজের কায়দা করণ জানতে পারলাম না। এটা দিনিয়াত শিক্ষা বই কিনলাম, বাংলায় সহজ সরল নামাজ শিক্ষা বই আজও বাজারে পাওয়া যায়। তো নামাজ শিক্ষা বইটা কিনে আমি বাড়ি চলে এলাম। দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে একদিন নামাজ শিক্ষা বইটা পড়ে দেখছি তা আরবি ভাষায় লেখা আছে। আমি আজ যেমনি আরবি পড়তে জানি, সেদিন কিন্তু আরবি পড়তে জানতাম না। আমার মাথা ধরে গেল, বাংলায় উচ্চারণ লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত লেখা রয়েছে। প্রতিদিন প্রতিনিয়ত ওই ছোট্ট ছোট্ট সূরাগুলো আমি আমার ব্যক্তি জীবনে মুখস্থ করতে শুরু করলাম। আচ্ছা, একটা চোর 10 দিন চুরি করলে ধরা পড়বে? জোরে বলেন, ধরা পড়বে না? পড়বে না? একটা চোর 10 দিন চুরি করলে ধরা পড়বে। একদিন রাত্রিবেলা আমার সামনে, দরজার সামনে এসে বলছে, মিলন দরজাটা খোল। আমার ভয় হয়ে গেল, তাড়াহুড়ো করে নামাজ শিক্ষা বইটা আমি লুকিয়ে রাখলাম। আমার মা আমার কাছে এসে বলল, কোন বইটা পড়ছিলিস বের কর। মাকে বললাম, মা কেন? বলে, তুই যে বইটা পড়ছিলিস ওই বইটা মনে হয় মুসলমানরা পড়ে। মাকে বললাম, তুমি ভুল শুনেছো। মা আমাকে 2 থাপ্পড় লাগিয়ে যে ঝামেলা শুরু করলো, বইটা খোঁজাখুঁজি করে মা পেয়ে গেল। বইটার হেডিং এ লেখা আছে দিনিয়াত শিক্ষা, আরবি ভাষাগুলো লেখা আছে। জি, আমি যেটা আপনাকে বলছিলাম, আপনারা মুসলমান, আপনার একটা ছেলে যদি হিন্দু ধর্মের বই পড়ে আপনি জানতে পারবেন না? পারবেন না? জানতে পারবেন না? যদি আপনার ছেলেটা বলে ওম ব্রহ্মা দেবচং ব্রহ্মাইতাচং জগোধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ পাপহং বাবাত্তবাব সম্ভাব ত্রাহিমাম পুণ্যকাখো সর্বাপহর হরি নমঃ নমঃ নমস্তেশ্বৈ নমঃ নমঃ, তাহলে আপনি জানতে পারবেন এটা মুসলমানদের বই। অনুরূপ কোন একটা মুসলমান ছেলে যদি তার বাড়িতে কোরআন তেলাওয়াত করে, তার মা জানতে পারবে এটা মুসলমানদের বই। মা বললে, মুসলমানদের বই তুই কোথায় পেয়েছিস? কেন বইটা পড়িস? মাকে সেদিন বলেছিলাম, মা তোমরা যাকে বলো স্বর্গ, মুসলমানেরা বলে জান্নাত। ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে এই বইটা আমল করলে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে। তোমার মাটির ভগবানকে ডেকে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না। যে ভগবানরা নিজেই কুকুরে প্রসাদ খেলে তার আবার ক্ষমতা থাকে না, সে কি হেদায়েত করতে পারে? এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। মাঝে মাঝে বন্ধুরে আমার, আপনারা রাগ করবেন না, এটা মাথায় রাখতে হবে, এটা মাদ্রাসার বাৎসরিক জলসা। এক একজনের এক এক রকম কালেকশন সিস্টেম। আমাদের এলাকায় মানে যার করা হয়, যেখানে টাকা ভরে দেবে, যারা 12, 11 বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেয়েরা পড়ে, ওদেরকে কৌটোগুলো ধরিয়ে দেওয়া হয়, আর মেয়েদের কাছাকাছি নামগুলো লিস্ট করে করে এখানে আনা হয়। এখানে আনা হয়, ভাইদের কাছে ওইভাবে করা হয়, ওইভাবে আমাদের দিকে কালেকশন হয়। নিয়ে দেখা যাবে এই সেদিনের লোহাপুর মাদ্রাসায় কালেকশন হলো তো 35 লক্ষ টাকা হাট গ্যাস, নগদ হলো 35 লক্ষ টাকা। তো আপনাদের যা লোকের
সমারোহ, লোকের গ্যাদারিং, তাতে বেশি টাকা হওয়া দরকার, কিন্তু আমাকে মাত্র 5টা লোককে চেয়েছি 10,000 করে টাকা, এখন পর্যন্ত একটা লোকও এলো না। কি জানি, আল্লাহ ভালো জানে কিসের জন্য আপনারা দেননি। তো এখানে কিছু নাম এসছে, নামগুলো বলার দরকার আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা মাদ্রাসার কালেকশন, মাদ্রাসার বাৎসরিক জলসা, এটা মাথায় রাখতে হবে যে অজনৈশোধ সোনার ভাগে ভাগে দানের হাত বাড়াতে হবে, দানের হাত বাড়াতে হবে। ও ভাই মুসলমান, ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, এসব তোমার বেগানা হবে, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে ঘরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান। কে দিয়েছে ওটা? বেনামিতে একজন 500 টাকা দিয়েছেন। সভা মাঝে খানেতে, সভা মাঝে খানেতে এ কাগজে ছিল, মনসুর ডাক্তারের মাও দান পাঠাইল, পরিমাণে 1000 করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। ফরো নামেতে ভাই এখানে আসিয়া দিল দান দিয়া, সেও বাড়ি অবশেষে করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। মেয়েদের নিকট হতে কি বাড়ি 1870 টাকা দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। বেনামিতে অঙ্গটাতে ওই মতো ছিল, পবিত্র কালামুল্লাহ একই দান পাঠাইল, আর দেখো বেনামিতে পবিত্র কালামুল্লাহ 2টো করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। বেনামিতে ওই মতো 150 দিল, এ দানের দান তুমি করিও কবুল। জরিনাও নামে দেখো আড়ালো হইতে, নাকের নাক ফুল দান দিয়ে গেছে, 1 পয়সা সেও দেখো কি করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। আর দেখো বেনামিতে 200 দিল, এ দান তাদের তুমি করিও কবুল। এ কাগজে একে একে যত নাম আছে, হাবিবুল্লাহ সব নাম ঘোষণা করেছে। কেহ দেখো বাপ নামে করে গেল দান, মাথা কারো দুনিয়াতে নেই বর্তমান, দাদা দাদি কারো দেখো চলিয়া গিয়েছে, নীরব কবরে বাড়ি পড়িয়া রয়েছে। যে যাহার নামে বাড়ি দান দিয়ে গেল, সকল দাতাতে দান করিও কবুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আপনারা এভাবে শুনতে থাকুন আর দান আপনারা দিয়ে যান। তো মনে হচ্ছে 10,000 টাকা এখানে পাওয়া যাবে না, যে 10,000 টাকা দেওয়ার মতো একজনও ব্যক্তি নেই মনে হচ্ছে। আচ্ছা, 5,000 দেবেন, 5,000 দেবেন, এমন 2জন ভাই আছেন 5,000 করে টাকা দেবেন। সুবহানাল্লাহ, 5,000 টাকা দিতে আপনাকে ইতস্তত লাগছে। এখনই হঠাৎ আপনি অসুস্থ হয়ে পড়লেন, সব ফেলে এই জালসা থেকে যাবে, আপনার আত্মীয় স্বজন আপনজনেরা হাওমাও করে কান্দে কান্দে এই মুহূর্তে গাড়ি ভাড়ার জন্য ছোটাছুটি করবে। ড্রাইভার বলবে আমি আজ যাব না, বাৎসরিক জলসা, অন্য গাড়ি দেখো গা। বলে ভাই টাকা বেশি দেওয়া হবে, এখান থেকে মালদা নিয়ে যাবেন। মেডিকেল ডাক্তার বলবে আজকে বড় সার্জেন্ট নেই, আপনারা পারত পক্ষে কলকাতা নিয়ে যান। জি আব্দুল খালেক মাদ্রাসার সভাপতি সাহেব, উনি মা বাপের জন্য 5,000 টাকা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু দোয়া করি ভাই, আমরা একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আমিন। ওয়া আকিবাতুল মুত্তাকিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাস্তাগীন। সভা মাঝে খানেতে এসবাতে ছিল, মাদ্রাসার সভাপতি দান পাঠাইল, আব্দুল খালেক ভাই করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। মা বাপের নেক ছেলে এখানে আসিয়া 5,000 টাকা দেখো দিল দান দিয়া। আজ বুঝি মা ও বাপ দুনিয়াতে নাই, নীরব নগরে বাড়ি গিয়েছে গোহাই, তাদেরও কবর তুমি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। ওগো আল্লাহ পাক বাড়ি করিব রব্বানা, জীবনের
জীবনের যত ভুল করে দিবে ক্ষমা, সকাতরে সবিনয়ে বলি বারে বারো, কবুল করিয়া নিবে দয়াতে তোমার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাহলে আল্লাহ বিজোড় হলেও জোড়া জিনিসকে ভালোবাসেন, যার জন্য আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবকিছু জোড়া জোড়া সৃষ্টি করেছেন। মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আমার সদ্য বড় ভাইজান আব্দুল খালেক মা বাপের যোগ্য সন্তান 5,000 টাকা দিয়েছেন। 2 নম্বরে আর একটা লোক বলেন 5,000 টাকা দেব। 2 নম্বরে কে আছেন? একজন 5,000 টাকার দাতা, একজন 5,000 টাকার দাতা, একজন বলেন ভাই 5,000 টাকার দাতা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম যে যতগুলো মা খালারা আছে যদি একটা কাগজ কলম পাঠাতেন, আর ওরা যদি একটা মাসের টাকা দিত, একটা মাসের টাকা লক্ষ্মীর ভান্ডার যারা পায় তারা যদি একটা মাসের টাকা দেয়, সুবহানাল্লাহ। আপনি নিয়াত করুন বছরে একটা শাড়ি কম পরবো, যে আমি একটা মাসের টাকা আজ মাদ্রাসাকে দান করব। সুবহানাল্লাহ। খালারা আমার, বোনেরা আমার, দান করলে কি হবে? দানের যে উপকারিতা কেমন, একটা ঘটনা আপনাদের সামনে বলবো। জীবন ইতিহাসটা এখান থেকে থাক। আল্লাহর নবী একদিন এশার নামাজ পড়ে মসজিদে বসে আছেন। কিছু দেহাতি মানুষ এলো, আল্লাহর নবীকে সালাম জানালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় ক্লান্ত শ্রান্ত, ক্ষুধার্ত, আমাদের কোনো কিছু খাদ্যদ্রব্য নেই, কিছু আমাদের জন্য খাবারের ব্যবস্থা করুন। হাজী আব্দুল লতিফ সাহেব উনি 1,000 টাকা সভা মাঝে খানেতে ছিল বর্তমান। হাজী আব্দুল লতিফ সাহেব করে গেল দান। হাজী আব্দুল লতিফ সাহেব এখানে যে ছিল সেও 1,000 টাকা দান পাঠাইল। অবশেষে সেও দেখো করে গেল দান। কবুল করিয়া নিবে তুমি রহমান, দানীদের দান তুমি গ্রহণিয়া নিবে, ইমানে কিনে বাড়ি দুনিয়ায় রাখিবে। ওগো আল্লাহ পাক বাড়ি করিম রব্বানা। জি জি, মাশাআল্লাহ। তাহলে আব্দুল খালেক ভাই সূচনা করেছেন, মাদ্রাসা যিনি সভাপতি, উনি 5,000 টাকা দিয়েছেন। এবার দ্বিতীয় নম্বরে এসেছেন যে আমার রাহুল ভাই, উনি 5,000 টাকা দিয়েছেন। মারহাবা। আব্দুল রাহুল দেখো, রাহুল নামেতে দেখো, রাহুল নামেতে দেখো কোথা জানো ছিল, সেও বাড়ি অবশেষে দান পাঠাইল। রাহুল নামেতে দেখো করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। সুবহানাল্লাহ। রাহুল নামেতে দেখো বাপেরও নামেতে 5,000 তনি রাহে দান দিয়ে গেছে, যে উদ্দেশ্যে জানি ওতে করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। তো আল্লাহর নবী বললেন যে সাহাবীরে তোমরা একজন একজন করে মেহমানকে নিয়ে যাও। যে তাজু নামেতে শেখ কোথা জানো ছিল, সেও দাদু দাদির নামে দান পাঠাইল। দাদা ও দাদির নামে, বুড়া বলে ঘুরিয়ে দিয়ে না। সুবহানাল্লাহ। মা খালাদের বলছি মুরব্বী বলে কেউ ঘুরিয়ে দিয়ে দেখো, যে সবাই যে যা পারবেন দিবে। মুরব্বীকে পাঠাচ্ছেন দিবে না টাকা, জি হ্যাঁ দিবে। সুবহানাল্লাহ। তো মা খালারা আবার বলেন আমার, যে কেউ খালি হাতে, যে খালি হাতে ফিরিয়ে দেবেন তো সেও জান্নাতের দরজা থেকে ঘুরিয়ে দেবে, যে ফেরেশতারা ঘুরিয়ে দিবে, বলে যা এখান থেকে, হট এখান থেকে, চল এখান থেকে। হ্যাঁ, সুবহানাল্লাহ। ও দেলোয়ারের মেয়ে, আপনার দেলোয়ার হারিয়ে গেছে আর কি, দেলোয়ার হারিয়ে গেছে, হ্যাঁ অনেকদিন হয়ে গেছে। তার মেয়ে আপনার দান করেছেন 1,000 টাকা বাপের নামে। কি বলছেন? বাপের নামে। এ রব্বুল আলামিন সভা মাঝে খানেতে কোথা জানো ছিল, আড়ালো হইতে দেখো দান পাঠাইল। মায়ের পিয়ারা বাপের পিয়ারা মেয়ে যদি না হইত, এ বাপের নামে দেখো নাহি দান দিত। আল্লাহ রব্বুল আলামিন দেলোয়ার আজ সে নিরুদ্দেশ হয়ে গেছে। হয়তো ব্রেন তার কি বলছেন কোন টালবিটাল আছে, বাড়ি থেকে চলে গেছে। রব্বুল আলামিন মেয়ে বেঁচে আছে, বাপের নামে দান করেছে। আল্লাহ তার দান সাদরে তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে যে নিয়তে দান করেছে উদ্দেশ্য পূরণ করো।
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। তা আল্লাহর নবী বললেন তোমরা একজন একজন করে মেহমানকে বাড়ি নিয়ে যাও। ওইখানে একজন সাহাবী ছিলেন, তার নাম আবু তালহা, বেচারা গরিব মানুষ, সেও একটা মেহমান বাড়ি নিয়ে এলেন। আর বিবিকে বললেন, বিবি রে, মসজিদ থেকে একটা মেহমান এনেছি, বাড়িতে কি খাবার আছে বলো। বিবি বলছেন, স্বামী গো, যে পরিমাণের খাবার আছে একজনের পেট ভরবে, দুজনের পেট ভরবে না। তুমি খেলে আমাকে না খেয়ে থাকতে হবে, আমি খেলে পরে তোমাকে না খেয়ে থাকতে হবে। তারপরে ছেলে মেয়ে দুটো রয়েছে, বলে একটা মেহমান এনেছি, একটা থালাতে খাবার দাও, বাকি থালাতে খাবার না থাকলে সেটাকেও ঢেকে নিয়ে এসো। একটা থালাতে খাবার আছে, একটাতে নেই, দুটোকে সমানভাবে ঢেকে নিয়ে আসা হলো। আবু তালা বলছেন, বিবিরে বাতিটাই তেল ভরে নিতে হবে, একটু তেল ভরে দাও। তেল ভরার বাহানাতে বাতিটাকে নিভিয়ে দিল, আর অন্ধকার হয়ে গেল। আবু তালহা মেহমানকে বলছেন, ভাই মনে কিছু করিও না, আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফোরাই, বাড়িতে তেল নেই, তেলের অভাব, অন্ধকারে খেতে শুরু করো। মেহমান বুঝতে পারলো না। সুবহানাল্লাহ। কি বলছেন, খাবারের থালাতে হাত রেখে উদর পূরণ করে খেয়ে নিল। বাড়িওয়ালার থালাতে খাবার ছিল না, শুধু ফাঁকা থালাতে হাত উঠিয়ে খাবারের মতো ভান করেছিলেন। সারা রাত পানি খেয়ে কেটে গেল। সুবহানাল্লাহ। ফজরের আজান হয়ে গেল, আল্লাহর নবী মসজিদে নামাজ পড়তে যাবেন। জিবরিল আমিন দাঁড়িয়ে আছেন মসজিদের মেন দরজায়। আল্লাহর নবীকে হাসি মুখে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে গিয়ে বলে দিন আবু তালহা স্বামী স্ত্রী দুজনে জান্নাতি, দুজনে জান্নাতি, তারা দুজনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমার রাসূল মসজিদে এলেন, হাজারো সাহাবীর উপস্থিতিতে আল্লাহর নবীর নাম ধরে বললেন, আবু তালহা। আবু তালহা গরিব মানুষ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হাতটা উঠালেন। নবী বলেন, আবু তালহা বলো রে, গত রাতে তোমরা কি এমন আমল করেছ? বলি, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে, এই মাত্র জিবরিল আমিন জানিয়ে গেল তোমরা দুজনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছো। এক থালা খাবার দেওয়ার জন্য, একটা মেহমান নওয়াজি করার জন্য যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, হাজারো ইয়াতিম ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে, যাদের বাড়ি কি বলছেন ঝাড়খণ্ড, যাদের বাড়ি আরো কোথাও আরো কোথাও, আর সেই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা যারা এখানে দিন শেখার জন্য এখানে রয়েছে, তাদের মুখে হাত তুলে দেওয়ার জন্য আপনার বাড়িতে বরকত হবে, তাদের মুখে হাত তুলে দেওয়ার জন্য আপনার কামাইয়ে বরকত হবে, তাদের মুখে হাত তুলে দেওয়ার জন্য আপনার রুজিতে বরকত হবে। এটা মাথায় রেখে, এটা আপনার জীবনের অন্তিম জালসা, শেষ জালসা মনে করে আসি ভাই, আমরা হাজার হাজার টাকাগুলোকে দান করে যাই। বেনামিতে 500 টাকা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই, যে আমার ভাই দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সব আমাদের এখানেতে ভাই দান ছিল, অবশেষে তোরি রাহে দান পাঠাইল। কতজন তোরি রাহে করে গেল দান। তাহলে দুজনের কাছ থেকে আমি 5000 করে টাকা পেয়েছি। 3 নম্বরে কে বলবেন? 5 জন হলে পরে ভালো হতো। ইসলামের ভিত হচ্ছে 5টা ভিতর উপর ইসলাম প্রতিষ্ঠিত। 3 নম্বরে কে একজন আল্লাহর বান্দা। ভাই গো, আমরা এত সুবহানাল্লাহ দুনিয়া করা মানুষ, প্রত্যেক যুবকের কাছে 12,000-এর ঊর্ধ্বে মোবাইল আছে, নাকি বলছেন? এই মোবাইল গুলো কম দাম হলে 12,000-এর ঊর্ধ্বে, যারা একটু হাই কোয়ালিটির, আরো বেশি 30,000 পর্যন্ত রাজমিস্ত্রি ছেলেরা এরকম মোবাইল নিয়ে বেড়ায়। ভাই গো, এই মোবাইলটা রিচার্জ করতে প্রতি মাসে 300-350 টাকা লাগে, 28 দিনে মাস। সুবহানাল্লাহ। এটা দুনিয়ায় শেষ হয়ে যাবে, আখেরাতের সম্বল নয়, পরকালের সম্বল নয়। পরকালকে ভালো করার জন্য সুবর্ণ সুযোগ হাত ছাড়া না করে আমরা একটু আগে আসি, মন প্রাণ দিয়ে মাদ্রাসাকে উদার চিত্তে দান করি। ভাই, 3 নম্বরে কে আছেন 5,000 টাকা দেওয়ার মতো ব্যক্তি? একজন বলেন, জি। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা। জি,
ও একজন মহিলা, তার ছেলে মাদ্রাসায় পড়ে, ওই জন্য আপনার 400 টাকা দিয়েছেন। আড়ালো হইতে দেখো, আড়ালো হইতে দেখো ববুজান ছিল, অবশেষে সেও দেখো দান পাঠাইল। ছেলে মাদ্রাসায় দিয়েছে বলিয়া শ্বশুর শাশুড়ির নামে দিল দান দিয়া, পরিমাণে 400 করে গেল দান। এ বুবুর দান তুমি করিবে গ্রহণ, তোমারও খাতাতে বাড়ি লিখিয়া রাখিবে, ইমানে কিনে বাড়ি দুনিয়ায় রাখিবে। ওগো আল্লাহ পাক বাড়ি করিম রব্বানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। আত্মীয় গানা যারা দুনিয়াতে নাই, নীরব নগরে বাড়ি গিয়েছে গোহায়, নাজমুল নামেতে দেখো এখানে আসিয়া, অবশেষে সেও দেখো দিল দান দিয়া। আমি মনে আছে কবরস্থান উন্নতি করবে, আমি সেই জালসায় ছিলাম। সুবহানাল্লাহ। একটা ভাই জি তার মায়ের আপনার কি বলছেন কানের কামাকুড়ি, আর একটা জি তাবিজ, আর একটা নাকের সহ 3.5 ভরি সোনা সেই দিন ওই জলসায় দান করেছিলেন। সুবহানাল্লাহ। ও খালার আমার, মায়ের আমার, বউরে আমার, নবীর যুগে প্যান্ডেল ছিল না, মাইক ছিল না, লাইট ছিল না। আল্লাহর নবী বেলালকে বলতেন, বেলাল যাও আজ বাইতুল ফান্ডে মাল জমা করো। হযরতে বেলাল জি মদিনার গলি গলি ওই রকম একটা চাদর নিয়ে যেতেন, আর হাঁক দিয়ে বলতেন, ও মদিনার খালারা মায়েরা, আমি বেলাল ইসলামের জন্য এসেছি, তোমরা যে যা পারবে দান করবে। বেলালকে, বেলালের চাদরে মদিনার মায়েরা কানের কানমালা, গলার হার, নাকের নাকমাছি, পায়ের নূপুর, হাতের চুড়ি সবগুলো সোনার উদার চিত্তে দান করেছেন। আর সেই দানগুলো পুটলি করে এনে মসজিদ নববীতে জমা করে বিক্রি করে ইসলামের বিভিন্ন খাতে খরচ করা হয়েছে। জি ভাই, আমরা আসি আর চটচট করে দানগুলো দানগুলো আমরা দিয়ে যাই। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। কত জন এসেছিল এই দুনিয়া পরে, একে একে চলে গেল সবই কিছু ফেলে, আসলেতে সবই মিছে, কবর হবে ঠিকানা, এই দুনিয়ায় আশা মিটবে না। জমি জায়গা বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দর নারী সবই রইবে পড়িয়া, কিছুই সঙ্গে যাবে না, এই দুনিয়ায় আশা মিটবে না। ধনী গরিব আমির ফকির নাই কোনো বিভেদ, আজ সে ধনী কাল সে ফকির, ঘুরে দেশ বিদেশে, সোনা দানা বালা খানা, সোনা দানা বালা খানা, কিছুই সঙ্গে যাবে না, এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চরে, সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশা ঝরে। এখন সন্ধ্যাবেলা কান্দে একা, এখন সন্ধ্যাবেলা কান্দে একা, বুকে লয়ে বেদনা, এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। আমার ভাইরা আমার, একজন ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 500 টাকা, আর একজন ভাই 500 টাকা, এরা বলেন আমি যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়েছেন, আল্লাহ গো তাদের দান তুমি কবুল করে নাও। লিখেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তা আমি মাত্র দুজনের কাছ থেকে পেলাম 10,000 করে টাকা। ডালিম আর স্ত্রী মারা গেছে, যার জন্য 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আমি যেটা আপনাদের সামনে বলতে যাচ্ছিলাম যে ইসলামের প্রারম্ভে
দানের ব্যাপারে এত রয়েছে। আল্লাহর নবী যার মাল দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন তিনি হলেন মা খাদিজা। আরব ভূমিতে এত ধনট্টশালী মহিলা দ্বিতীয় কেউ ছিল না। আল্লাহ নবীকে কাছে পাওয়ার জন্য যখন বিয়ের পয়গাম দিলেন তো রাসূল বলেছিলেন, খাদিজা তুমি ভালো বংশের মেয়ে, তোমার মালমাত্রা রয়েছে। আমি ইয়াতীম মোহাম্মদ, বাপ আমার মারা গেছে, মা আমার বেঁচে নেই, আমি গরিব। আজ যদি তোমারে বিয়ে করি মক্কার কাফেরেরা বলবে, বেদিনেরা বলবে, মুশরিকেরা বলবে, বিধর্মীরা বলবে মোহাম্মদ একজন অর্থলোভী মানুষ, অর্থের লোভে পড়ে বিয়ে করেছে। খাদিজা তোমার মাল মাত্রা জমি জায়গা স্থাবর অস্থাবর যা কিছু রয়েছে ইসলামের জন্য যদি দান করে দাও তবে আমি তোমাকে বিয়ে করতে রাজি রয়েছি। আল্লাহর নবীকে কাছে পাওয়ার জন্য মা খাদিজা জীবনের স্থাবর অস্থাবর সঞ্চিত সমস্ত ধন মাল, যে ব্যবসা বাণিজ্যের যা কিছু ছিল ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। আজ আমরা 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দিতে ইতস্তত করি। যতগুলো লোক বসে আছেন 1,000 টাকা করে দেওয়ার মতো প্রত্যেকের ক্ষমতা আছে। বর্তমান আজকের বাজারে 1,000 টাকা করে দেওয়ার মতো সবারই ক্ষমতা আছে। যতগুলো লোক বসে আছেন যদি 1,000 করে টাকা দিতেন, সোহরাব আলী 500, বজু শেখ 500, আরেকজন 200 টাকা, আরেকজন 500 টাকা, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। তো যতগুলো লোক ছিলেন আছেন 1,000 করে টাকা দিলে পরে কয়েক লক্ষ টাকা আজকে দান হতো। জি, কয়েক লক্ষ টাকা দান হতো। আমি বলেছি মায়েদের কাছ থেকে, ইচ্ছা ছিল সামনে রমজান মাস আসছে, আর কিছুদিন পরে রোজা, নামাজটা যেমনি ফরজ, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, তেমনি সামনে রমজান মাস আসছে, রোজাটাও আমাদের জন্য ফরজ। আমরা ভবঘুরে মানুষ, অনেক জায়গায় দেখেছি রোজার গুরুত্বই দেয় না। জি, রমজান মাসে যুবকেরা রোজার গুরুত্বই দেয় না। এমন এমন গ্রাম আছে সেই গ্রামে গেলে পরে রোজা বুঝাই যায় না যেটা রমজান মাস। অবাধে চায়ের দোকান খোলা, মানুষ আলেমদের সামনেও চা খায়, নাকি বলছেন পান চেবাই, রমজান মাসে এগুলো করে থাকে। বারহাল ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম আপনাদের কাছে, চেয়েছিলাম যদি অন্য মাটি হতো, অন্য জায়গা হতো, তা আমার মনে হয় সুবহানাল্লাহ কয়েক আপনাদের কাছে, আমি আপনাদের কাছে মাদ্রাসার স্বার্থে দানের ব্যাপারে অনেকবার আপনাদের চেয়েছি। আপনারা অনেকে দিয়েছেন, অনেকে দেননি। যারা দেননি তাদের উদ্দেশ্যে বলি, ভাই এই জায়গাটা একটা অস্থায়ী জায়গা, এই জায়গাটা একটা অস্থায়ী জায়গা। আমরা যত মানুষ আজকে এখানে সমবেত হয়েছি একদিন কেউ থাকবো না, সবাই আমরা আপন আপন এ দেশ ছেড়ে চলে যাব। কোথায় যাব? না ফেরার দেশে চলে যাব, কবর জগতে চলে যাব, কবর জগতে চলে যাব। কবর জগতে যাওয়ার আগে আমাদেরকে ঈমানদার হয়ে যেতে হবে, আল্লাহকে ভয় করে যেতে হবে। কালেকশনের জন্য আনকমপ্লিট বক্তব্য রাখতে আমাকে বাধ্য হলাম। কালেকশনের জন্য মাদ্রাসার কালেকশন করতে গিয়ে বক্তব্যটা একটু এদিক ওদিক হয়ে গেল। কেননা প্রথম থেকে আমি ভাবতেই পারিনি, একেবারে হতভম্ব হয়ে গেছিলাম লোকের সমাগম দেখে। তারপরে মাঝে মাঝে জায়গা হচ্ছিল না, একবার এদিকে একবার ওইদিকে করে গোটাটা এদিকে ভাইদেরকে সরিয়ে দেওয়া হলো। তারই ফাঁকে যতটুকু সময় পেয়েছি
মাদ্রাসার সাথে আপনাদের কাছে ডাক দিয়েছিলাম, সেই ডাকেও আপনারা সাড়া দিয়েছেন। কয়েকজন মোটা অঙ্কের দান দিয়েছেন। তারপরে চাদর কালেকশনে দান আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার বলার মধ্যে ভাষাকান্তে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর একটু খাস করে আমার জন্য দোয়া করবেন। যে এখানে কামাল শেখ দিয়েছেন 5 কিলো 50 কিলো ভুট্টা, আপনার যে কামাল শেখ দিয়েছেন 50 কিলো ভুট্টা দিয়েছেন। রাস্তায় আস্তে আস্তে দেখলাম চাষি গ্রাম অনেকেই ভুট্টা লাগিয়েছেন। এই কামাল ভাইয়ের মতো যদি আরো 50টা চাষি যদি 50 কিলো ভুট্টা করে লিখান, তাহলে একটা মোটা অঙ্কের দান হবে। কামাল ভাই যেমনি 50 কিলো ভুট্টা দিয়েছেন, এই কামাল ভাইয়ের মতো আরো 50টা চাষি যদি 50 কিলো করে ভুট্টা লিখান, তাহলে দানে পালা লাগবে। আশা করি ভাষাটা বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন দান দেওয়ার তৌফিক দান করেন। জি, মুখলেসুর রহমান শেষে 500 টাকা, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান চলে এসেছেন, নামটা দেখেন, ওনার নাম কি যে ওনার নাম আমার এই বাবজি 50 কিলো ভুট্টা নুরুল ইসলাম সাহেব, নুরুল ইসলাম সাহেব দিয়েছেন 50 কিলো ভুট্টা। আমি বলেছি যে মানুষের কাছে সব সময় টাকা থাকে না, মানুষ হয়তো চাষ করতে গিয়ে সব টাকা চাষে শেষ করে দেয়, চাষে শেষ করে দেয়। তো ওদের অনেকেই ভুট্টা লাগিয়েছেন। প্রত্যেকটাই প্রত্যেক ব্যক্তি যদি ভাবে, প্রত্যেক চাষি যদি একটু এগিয়ে আসেন, 50 কিলো যেমনি কামাল উদ্দিন দিয়েছেন 50 কিলো, আমার এই শুধু চাচা যান উনি 50 কিলো দিলেন। এইভাবে যদি একের পর এক সবাই এগিয়ে আসেন, তাহলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা ডেভেলপ হবে। আনুষঙ্গিক মাদ্রাসায় যে কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিট হবে। মাদ্রাসা হয়তো চালাতে গিয়ে মাঝে মাঝে একেবারে শূন্য হয়ে যায়, কোনো অর্থই থাকে না, সেটাও যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আপনারা অনেক ধৈর্য সহকারে বসে আছেন। আবার বক্তা উপস্থিত হয়ে গেছেন আপনাদের সামনে, ওনাকে এক্ষুনি হ্যালো 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 এটা চেঞ্জ করে দেন না, চেঞ্জ করে দেন, এটা খুলে দেন। হ্যালো। তবে আবেদন করব যে সকলেই শান্তশিষ্টভাবে বসুন। এখানে মানে পিয়ার জাহান সাহেব উনি মাদ্রাসায় 10,000 টাকা দান করছেন। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে, সকল বলুন আমিন। এবং ওনার যে দোকানটা আছে শেষ রোডের ওখানে জাহান কমপ্লেক্স, ওখানে আপনারা যাবেন। ওনার দোকানে যে কোনো জিনিস আপনার পোশাক ওখানে পাবেন। উনি 10,000 টাকা মাদ্রাসাকে দান করছেন। তাই সকলের কাছে দোয়া চেয়েছেন ওনার সেই শপিং মহলটা যেন ভালো চলে। আর আপনাদের কাছে আবেদন যে আপনারা তার দোকান থেকে আপনারা জিনিস ক্রয় করবেন। যাই হোক, এবারে আপনাদের সামনে আসছেন ফজিলতুল শেখ জনাব মাওলানা মুখতার হোসেন ইসলাহি সাহেব, শিক্ষক বিলকুমারী মাদ্রাসা নদিয়া। শেখকে শ্রোতাদের উদ্দেশ্যে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আবেদন করছি। শেখ আসুন এবং আপনার মূল্যবান বক্তব্য পেশ করুন। মাখালাবন দয়া করে বসে যান, মাখালাবন দয়া করে আপনারা বসে যান।
আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসে যান। যারা পিছনে ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করছি বসে যান। শৃঙ্খলা বজায় রেখে আপনারা হাদিস কোরআনের বাণী শ্রবণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে গেলে পর ঠিক হয়ে যাচ্ছে, আর অন্য জনের কাছে থাকলে হচ্ছে না কেন? তা আপনার কাছে রাখেন তাহলে। 1 ঘন্টা নাকি? ভাই তো একটু অসুস্থ। আমি চালিয়ে ধরবে, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড বাড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার ভাই? মন খারাপ। মনিরউদ্দিন আসার কথা ছিল, মাল আলাদা হয়ে গেল কি করে? মন খুব খারাপ। মাদের তো আরো খারাপ। টাকা হয়তো রাগ করে ছুঁড়ে ফেলে দেয় কিনা। সার্কাস দেখেছেন না দেখবেন? সার্কাস দেখেছেন জীবনে? কথা বলে না জয়ন্তপুরের মানুষ। সার্কাস দেখেছেন তো? সার্কাসে দেখবেন যেটা আকর্ষণীয় জিনিস সেটা শেষে দেখায়। তা আপনারা সার্কাস দেখতে এসেছেন, আকর্ষণীয় মালটা শেষে আসবে, অপেক্ষায় থাকতে হবে। তবে ভাববেন না যে মনিরউদ্দিনের নাম করে ধোঁকা দিচ্ছে। জি না, মনিরউদ্দিন সাহেব এসেছেন, আমার পরে উনি আসবেন। আপনাদের দেখার যদি মানসিকতা থাকে তাহলে ধীর স্থির ভাবে বসতে হবে। উনি অসুস্থ মানুষ, আসবেন, আমার পরে উনি আসবেন। তবে স্টেজটা একটু বলাটা কেমন ভাবে নেবেন জানি না, তবে স্টেজটা আরো ওদিকে আগাতে হতো। পিছনে যে মানুষগুলো আছে দেখতে পাই না, তা না হলে ওখানে একটা পর্দা দিতে হতো। বসে যান মা বোন, আপনারা বসেন। মনিরউদ্দিন ভাই পরে আসছেন, উনি আমার পরে আসবেন, আপনারা বসেন। আর মনিরউদ্দিন ভেবে যদি আমার ছবি তুলে নেন তা ওখান থেকে নিয়ে বাড়ি চলে যান। ভাবছি মালটাকে দেখতে পাবো না, বসে থাকলে তো সবাইকে দেখা যাবে। এত অসহ্য, ধৈর্য নেই, সহ্য নেই, কিছু নেই। সামনের গুলো দাঁড়িয়ে যাচ্ছে, পিছনের গুলো এবার কি করবে? ধাক্কা দেবে, সব ছিঁড়ে আপনাদের উপরে পড়বে। চুপচাপ বসে থাকবেন। মনিরউদ্দিন সাহেবকে দরকার উপরে আরো চাগিয়ে দেখানো হবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কে বেঁধেছে গো? ওই প্যান্ডেলম্যান কে আপনারাই? এটা এখানে বাজে বলেন তো, বললে তো আপনারা রাগ করবেন। আমি একটা, আপনি এখানে আসেন, এখানে আসেন, যে এদিকে তাকান, একটা লোকের মুখ দেখা যায় কিনা, শ্রোতার মুখ দেখা যায় কিনা দেখেন। এটা বাঁধতে হবে, উপরে বাঁধবে। بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى قال